সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই দুনো ভাই যখন বলতেছে আগুনে যদি বাঁচাতে পারে তাহলে আমরা আগুন বোঝার মধ্যে থেকে যাব, আর আগুনে যদি বাঁচাতে না পারে তাহলে আমরা আগুন বোঝা ছেড়ে দেব। দুজনে একমত হয়েছে। দেখুন, একমত হওয়ার পরে যখন বড় ভাইকে বলবো তুমি আগে হাত দাও আগুনের উপর, বড় ভাই ভয় করে ছোট ভাই বলতেছে ঠিক আছে আমি দেব। তুমি বড় ভাই হয়ে যখন আগুনের মধ্যে হাত দিতে জানাম, ছোট ভাইয়ের দেওয়ার সাথে সাথে হাত পুড়ে গেল। ওই পোড়া হাত নিয়ে যখন ভাইকে বলল ভাই দেখো এই আগুন আমাদেরকে বাঁচাতে পারবে না, এই আগুন আমাদেরকে বাঁচাতে পারবে না, সুতরাং এই আগুন বুঝে আমরা ছেড়ে দেবো, এই মুক্তি বোঝা ছেড়ে দেবো। এইখান থেকে আমরা বেরিয়ে ওই খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যাব, ওনার কলমা ওনার দ্বীন আমরা গ্রহণ করব এবং ওনার যে কলমা দাওয়াত দিতেছে ওই দাওয়াত আমরা গ্রহণ করব, ওই কলমা আমরা পড়ব। ওইখানে আমাদেরকে বাঁচাবে পৃথিবীর মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে বড় ভাই ছিল মুনাফিক। বড় ভাই বলতেছে না আমি মুসলমান হব না, তুমি হয়ে যেতে পারো। তখন যখন মুসলমান সেই যেতে যেতে খাজা গরিবের নওয়াজের সামনে হাত দেখালো, ইয়া হুজুর খাজা গরিবের নওয়াজ আমি এসেছি আপনার দরবারে আপনার কলমা পড়ার জন্য, নবীর কলমা পড়ার জন্য, আপনার দাওয়াত গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য। কি জন্য? যখন ঘটনাটা খুলে বলল, বলার সাথে সাথে তখন বলল যাও তুমি পড়ে যাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা পড়ার খবর যখন ঘরের মধ্যে বাড়ির মধ্যে শুনলো, ওরা সবাই ওনাকে ত্যায্য মুক্ত করে দিল, সমাজ থেকে বের করে দিল, কাজে নিতেছে না এবং কোন খাস কাম আয় রোজগারে ওনার কোন ব্যবস্থা নাই। তখন খাজা গরিবের নওয়াজ বলতেছে যাও তুমি যে আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কাছে প্রার্থনা করো। তুমি যাও পাহাড়ের মধ্যে যাই আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি যখন কলমা পড়ায় দিল, ওই কলমার অ্যাকশন, ওই কলমার পাওয়ার কলমার মধ্যে জারি হয়ে গেল। ওইখানে কলমা যে কলমটা আছে, যে রুটা আছে, ওই রু খুশি হয়ে গেল। ওই রুটা অনেকদিন পর্যন্ত কলমার জন্য অপেক্ষা করতেছে, কোরআনের জন্য অপেক্ষা করতেছে, ওই আল্লাহর জিকিরের জন্য। যে আল্লাহ ওই রুকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর জিকিরের জন্য কলম অনেকদিন পর্যন্ত অপেক্ষা করে বসে রয়েছে। যখন কলমে ওই খোরাক পেল, কলম উৎপন্ন হয়ে গেল। কলমে বলতেছে তুমি আরো জোরে বলো, আরো মোহব্বতের সাথে বলো, আমি কলম শান্তি পাচ্ছি, আমি কলম শান্তি পাচ্ছি। কেননা আল্লাহ বলতেছেন কোরআনের পাকের মধ্যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার ঈমানদারের কলব শান্তি হয় নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, আল্লাহর অর্ডারের মাধ্যমে, নবীর অনুসরণের মাধ্যমে। যেমন মনে করো আপনি নামাজ পড়েন নাই, আপনি একজন মুমিন নামাজি, তখন আপনার রাত্রে ঘুম আসবে না। হয় আমি পাচ্ছিলাম আমার ঘুম আসবে না, কেননা আমি আসল ফরজটা তো আদায় করি নাই। এজন্য জিকির সুজদা আল্লাহর ইয়াদ মুমিনের কলবে শান্তি পায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আর একদিন পর তখন ওই বিবির দুটা ছেলে আছে, ছোট্ট ছোট্ট ওই দুটো ছেলে তাকায় রয়েছে, বাবা আসবে আমাদের জন্য বাজার নিয়ে আসবে, আমাদের জন্য খানা নিয়ে আসবে। বিবি বলতেছে তোমার আব্বা কামে গেছে, ওই কামের থেকে আসার
পরে তোমরা খারাপ হবে। দেখতে দেখতে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, ওই জিকিরের মধ্যে ওই ছোট ভাই আল্লাহর জিকিরের মধ্যে রয়ে গেছে, নবীর দরুদের মধ্যে রয়ে গেছে। তখন জিকির করতে করতে দেখতে লাগলো 3 দিন যখন হয়ে গেল, ছেলের জন্য পাড়া করতেছে, বিবির জন্য বাড়ির দিকে যখন রওনা হলো, দেখতেছে যে একটা মানুষ একটা ঘোড়া বোঝাই করে একটা ঘোড়া বোঝাই করে গানে বোঝাই করে যখন যেখানে সরু চাউল এবং চিনি বিস্কুট যত কিছু খানার লাগে ওই খানাগুলি নিয়ে ওই মানুষটি ঘরের থেকে দিয়ে বাইরে হইতেছে। ঘরের বিভিন্ন ছেলেরা বলতেছে যে এগুলি কি আমার আব্বা বানিয়েছে? হয় তোমার আব্বা এগুলি বানিয়েছে, 2 দিনের আল্লাহর জিকিরের বেতন বানিয়েছে, হয় এইগুলি আমার আব্বা বানিয়েছে। অনেক খুশি হয়েছে ওই জিকিরওয়ালা, ওই মুসলমান, ওই হিন্দু অগ্নি পূজার যখন মুসলমান হয়ে জিকির করতে গেল, ওইখান থেকে আসার সময় দেখতে পেল ওনার বাড়ি থেকে একজন মানুষ সামান দিয়ে বাড়িতেছে। তখন চিন্তা করতে লাগলো, আল্লাহ তুমি বড় মেহেরবান, খোদা দয়াময়, রহমান রহিম, বিরাট হেমন অনন্ত অসীম। মনে করে বলো সুবহানাল্লাহ। এইভাবে খাজা গরিবের আওয়াজ ভারতের মধ্যে ইসলাম প্রচার করেছেন। এইখানে শাহজালাল শাহবারান বদর শাহ ইসলাম প্রচার করেছেন। আল্লাহর ওলিরা ইসলামের কথা বলেছে, আল্লাহর ওলিরা কলমার কথা বলেছে, আল্লাহর ওলিরা নামাজের কথা বলেছেন, আল্লাহর ওলিরা হকের কথা বলেছেন। আল্লাহ 2টা জিনিসের মধ্যে আল্লাহ এই দুনিয়াটা বানিয়েছে, একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে সত্যবাদিতা। একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে সত্য। আপনার জবান যখন সত্য হবে আপনার সবকিছু কবুল। আপনার জবান যদি মিথ্যা হবে আপনি নামাজ পড়লেও কাজে আসবে না, কারণ মিথ্যা বলাটা কবিরা গুনাহ। ন্যায়, আপনি বাদশাহ, আপনি সমাজের মাধ্যম, আপনাকে ন্যায় থাকতে হবে। ন্যায় থাকলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আপনার স্থান হবে। আর যদি অন্যায় হয় তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই 2টা পথ আমরা ধরতে হবে। এগুলি আমরা আল্লাহর ওলিদের কাছ থেকে পেয়েছি। সুতরাং আল্লাহর ওলিদের আলোচনা করা, আল্লাহর ওলিদের কথা বলে তাদের সাথে তাদের অনুসরণ করা, সেটা তো আল্লাহ কোরআনে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই বান্দারা আমাকে ভয় করো, আমার ইবাদত করো, আমার স্মরণ করো, এবং আমাকে যদি তোমরা সাথ পেতে চাও তাহলে আমার বন্ধুদের ওলিদের পাশে যাও, তাদের সাথে সম্পর্ক করো, তাদের আলোচনা করো, তারা কিভাবে আমাকে পেয়েছে, কিভাবে আমাকে রাজি করেছে, কিভাবে আমার নবীকে আমার বন্ধুকে রাজি করেছে, সেইগুলি আলোচনা করে তোমার জীবনে বাস্তবায়ন করো। তখন তোমার জীবন ধন্য হবে। তুমি আর মানুষের কাছে ইজ্জত চাইতে হবে না, তোমাকে আল্লাহ ইজ্জত দেবে। আল্লাহ বলতেছেন ইজ্জত দেওয়ালা আমি আল্লাহ, ইজ্জত খালি দেওয়ালা আমি আল্লাহ। সুতরাং ইজ্জত দানের মালিক আল্লাহ। আমার ইজ্জত আমাকে এখানে ব্যবস্থা করে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে। মনে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ডক্টর এনাম আলী চৌধুরী চিশতি আল মজবন্দারে তার এই ওরসবাক আজীবন যেন এই মিলাদের মাধ্যমে আজীবন যেন প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই ব্যবস্থা করে দিক, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জত যারা এই মিলাদের মধ্যে সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জামাত হবে মসজিদে, সবাই আমরা মসজিদে চলে যাব। জামাতের পরে আবার মাহফিল আরম্ভ হবে, আপনারা সবাই চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।